এবার আমরা যাব বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা বিছানাকান্দি। পায়ে হেঁটে বিছানাকান্দি থেকে আমরা যাব জাফলংয়ে। পথের মধ্যে পড়বে লক্ষণছড়া, পান্থময় ঝর্ণা, খাসিয়াপল্লী, মায়াবী ঝর্ণা, আর সর্বশেষ পড়বে জাফলং। বাংলাদেশটা আসলে এত সুন্দর, আপনি কখনো না ঘুরলে বুঝতে পারবেন না। আমার ভিডিও থেকে কিছু দেখে বুঝতে পারবেন। এখানে সম্পূর্ণ রুট খুব চমৎকার। বর্ডারের এই রুটটাই একমাত্র সবচেয়ে সুন্দর রুট, যেখান দিয়ে হেঁটে সুন্দরভাবে চলাচল করা যায়। মাঝে মধ্যে পার হতে হবে ছোট ছোট নদীও, মাঝখানে পড়বে কিছু ঝর্ণা, নদী, ঝিরিপথ। আমাদের জার্নি শুরু করা যাক। আমাদের ড্রাইভারের ব্যবসাটা দেখছেন, মনে হচ্ছে শেষ নবাব। সিলেট শহর থেকে আমরা লেগুনা ভাড়া করে চলে যাই হাদারপাড় বাজারে, সেখান থেকে বুটঘাট। সকালে নাস্তা করি হাদারপাড় বাজারে। যে আমাদের হানিফ ভাই, যেহেতু আমরা অনেক মানুষ, তাই সবার নাস্তা দিতে দেরি হয়ে যাচ্ছিল, তাই হানিফ ভাই তাদেরকে রুটি বানাতে সাহায্য করেছে। এই যে হাদারপাড় বোটঘাটে আমাদের নৌকা, এক একটি নৌকায় আমরা 12 থেকে 13 জন করে যাওয়া যায়। নৌ রুটটি আপনাকে মনোমুগ্ধ করবে। যখন দেখবেন যে সামনে ইন্ডিয়ার পাহাড়, দেখে আপনার মনটি উৎফুল্লিত হয়ে উঠবে। এই যে আমাদের রাকিব ভাই মানে এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। আমরা চলে এসেছি বিছানাকান্দি। দেখেন কত চমৎকার, কত সুন্দর। যদিও ক্যামেরায় এর সৌন্দর্য ফুটে ওঠানো সম্ভব নয়, আপনি খালি চোখে দেখলে দেখবেন কত সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। ওই যে ওই পার থেকে আমরা বোটে করে এপারে এসেছি, এখান থেকে আমাদের হাঁটা শুরু। আমরা অফিস থেকে 12 জনের দল এসেছি, আসার কথা ছিল 15 জন, কিন্তু 3 জন সমস্যার কারণে আসতে পারেনি। এই যে এই পাশে দেখছেন ইন্ডিয়া, ওই পাশে দেখবেন বাংলাদেশ। মাঝে মধ্যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছি, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছি। এক্ষেত্রে পাসপোর্ট ভিসা কিছুই লাগেনি। দেখেন এই চমৎকার রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগবে। মনে হবে যেন বারবার এই গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটে চলে যাই অজানার উদ্দেশ্যে। মাঝে মধ্যে এমন ঝিরি আপনার মনকে শান্ত করবে, শরীরকে প্রশান্ত করবে। হাত মুখ ধুয়ে নেবেন, দেখবেন কি পরিমাণ ভালো লাগবে। পানি যে কি পরিমাণ ঠান্ডা তা বলে বোঝানো যাবে না। এখন আমরা আসছি লক্ষণছড়ায়। এখানে আমাদের অনেক ভাই গোসল করেছেন। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ, আর এই পাশে বাংলাদেশ। আমরা অনেকটুকু ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে গোসল করেছি এদিকে। এমন ছোট নদী পড়বে যেটি পার হয়ে আমাদেরকে জাফলংয়ের উদ্দেশ্যে যেতে হবে।
এমন গ্রামের রাস্তায় কার না হারিয়ে যেতে মন চায়। দেখেন একটা গ্রাম কত সুন্দর হতে পারে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা শুধু ইন্ডিয়া অনেক গ্রাম ট্রাম করি, কিন্তু বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে যা আমরা হয়তো যাই না, দেখিও না। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠে পান্থপনাই ঝর্ণার কাছে। দেখেন কত চমৎকার মাঠ। এখানে আমাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে। কেমন ঠিক আছে? এই সেই পান্থপনাই মাঠ। আর ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, ওই ঝর্ণা ইন্ডিয়াতে পড়েছে। ওই পাশের নাম হয়েছে বড় হিল, আর বাংলাদেশে পান্থপনাই। পাশে দেখেন এই যে কত সুন্দর নদী, তার ওই পাশে পাহাড়। ওই যে পাহাড় দেখতেছেন ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার। এটা আমাদের দুঃখ, সবার দুঃখ, কেন এক টুকরো পাহাড় আমাদের দিল না। চার পাঁচজন হলে নিজেরা দল করে, ছোট ছোট দল করে যেতে পারবেন। দেখেন দুষ্ট ছেলের দল লুঙ্গি পরে নেমে গেছে রিল্যাক্সে হাঁটার জন্য। এই দেখেন আমাদের হানিফ ভাই আর ওয়াদুদ ভাই ছোটবেলা ফিরে গেছে। আপনি চাইলে 10 কিলো আসার পরে দেখবেন যে অটো পাওয়া যায়। 40 টাকা ভাড়া নেয় মায়াবী ঝর্ণা পর্যন্ত। চাইলে অটোতে করে চলে যেতে পারে। আমরা সময় বাঁচানোর জন্য লাস্ট কিছুটুকু পথ আমরা অটো বেছে নিই। যদি অটো না নিতাম তাহলে আমাদের মায়াবী ঝর্ণায় যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যেত। সেক্ষেত্রে আমরা ঝর্ণার সৌন্দর্যটা হয়তো মিস করতাম। তাই আমরা বাধ্য হয়ে লাস্ট পথটুকু আমরা অটো বেছে নিই। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের শেষ স্পটে, আমরা এখন মায়াবী ঝর্ণায়। ওই যে মায়াবী ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম অনেক পানি পাবো, যেহেতু 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, 2-3 দিন। কিন্তু আজকে দিন বৃষ্টি না হয় ঝর্ণার পানি কিছুটা কম ছিল। সবাই ঝর্ণার গোসলটাকে অনেক উপভোগ করেছি। আপনারা গেলে অবশ্যই ঝর্ণার গোসল করবেন, কাপড় নিয়ে যাবেন। ঝর্ণার লকারের জন্য আমরা 100 টাকা দিয়েছি সবাই মিলে। আমাদের শপথ হবে যেখানে সেখানে ময়লা ফেলবো না, পরিবেশ সুন্দর রাখবো, একে অপরকে সুন্দর রাখতে সহযোগিতা করব।